যখন কেউ অসুস্থ থাকে তার বাড়ির আত্মীয়-স্বজন সবাই তাকে একটু দেখতে চায়। প্রতিদিনই ভাইয়াকে দেখার জন্য কেউ না কেউ আসে। আজকেও ভাইয়াকে দেখতে তার খালামণিরা এসেছিল। তো তাদের জন্য দুপুরে যেসব আয়োজন করা হয়েছিল সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই কাকা যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিল সেগুলো কাকি কেটে ধুয়ে পরিষ্কার করে দিল, আর আমি এখানে হলুদ লবণ মাখিয়ে তারপরে ভাজতে বসিয়ে দিলাম। আজকে আমি, কাকি, বড় আপু, ছোট আপু সবাই মিলেই রান্নাবান্না করছি। ভাইয়া যেহেতু অসুস্থ, আপুকে বেশিরভাগ সময়টাই ভাইয়াকে দিতে হচ্ছে, আর একজনের পর একজন ভাইয়াকে দেখতে আসে। তাদের সাথেও একটু কথা বলতে হয়, ভাইয়াকে টাইম টু টাইম খাওয়াতে হয়, আবার বাচ্চারা আছে, সবকিছু মিলিয়ে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো এখানে মাছ ভাজা শেষ। এবার লাল শাকগুলোকে আমি আবার বেছে দিলাম। তারপরে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করা হচ্ছে। এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ আর চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে একটু ভেজে তারপর আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে লাল শাকটা দিয়ে দিব। আসলে লাল শাক হতে তো বেশি সময়েরও লাগে না। আমার বড় আপু, ছোট আপু দুইজনের রান্নাই অনেক মজা। কিন্তু এমন একটা সময় যে ধৈর্য ধরে যত্ন সহকারে রান্না করবে তা তো আর হয়ে ওঠে না যত তাড়াতাড়ি রান্না করা যায়। আমাদের এইদিকে লাল শাক একদম ফ্রেশ পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যায় যে লাল শাক ভাত দিয়ে মাখালে লালও হয় না, বাট আমাদের একদম টাটকাটাই পাওয়া যায়। এইদিকে আপু আবার গরুর মাংস রান্না করলো। এত পরিমাণ তাড়াহুড়ো ছিল, এজন্য সব মশলা দিয়ে প্রেসার কুকারে একটু সিদ্ধ মতন করে নিয়েছে। তারপরে তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে এবার আস্তে আস্তে করে কষিয়ে নিবে। আর মাংসের মধ্যে তেমন একটা ঝোল রাখেনি। যেই খেয়েছে বলেছে যে মাংসটা অনেক মজা হয়েছে। কাকা বাজার থেকে অনেক রকম মাছ এনেছিল, আর এখানে কাকি সেই মাছগুলোই পরিষ্কার করে যাচ্ছে। আমাদেরকে অল্প কিছু কেটে দিয়েছিল যেন আমরা রান্নাটা বসিয়ে দিতে পারি। আর আজকে সব এরকম সাইজের মাছই আনা হয়েছিল। পার্শে মাছ, ট্যাংরা মাছ, তারপরে এটাকে তো আমরা বলি ফ্যাসা মাছ। এই মাছগুলোতে অনেক কাঁটা। তারপরে চিংড়ি মাছ, যখন বড় মাছ হয় তখন কিন্তু কাটতে বেশি সময় লাগে না, বাট এরকম ছোট ছোট মাছ হলে কাটতে কিন্তু অনেক সময় লাগে। এই তো এবার সবকিছু টেবিলে দিয়ে দিলাম। এখানে ছিল লাল শাক ভাজি, চিংড়ি ভুনা, আর অল্প তেল মশলায় মুরগির মাংস, তারপরে পার্শে মাছ ভুনা করা হয়েছিল, তারপরে ছিল গরুর মাংস, আর এখানে ভাইয়ার খালা ভাইয়ার জন্য একটু খিচুড়িও রান্না করে নিয়ে এসেছিল। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।